মধ্যপ্রাচ্যের যে অবস্থাটা, মধ্যপ্রাচ্যের যে সরকার, বুঝতে হবে জনগণের কোনো ভালোবাসা সাপোর্ট এদের কাছে নাই। এরা একটা রাজতন্ত্র কায়েম করেছে, এটা একটা মুনার্কি কিংডম, যেমন KSA কিংডম অফ সৌদি আরবিয়া, রাজ পরিবার, রাজত্ব, রাজ পরিবারের কিছু লোক পুরো রাষ্ট্রের পুরো সম্পদ সবকিছু তাদের কন্ট্রোলে, ব্যবসা বাণিজ্য তাদের কন্ট্রোলে। কাজেই কোটি কোটি জনগণ তাদের সঙ্গে নাই। এখন তাদের এই ক্ষমতা টিকিয়ে রাখতে হলে তারা ইসরায়েল আমেরিকার সাপোর্ট তাদের লাগবে, ইসরায়েল আমেরিকার মিলিটারি সাপোর্ট তাদের প্রয়োজন। এই জন্যই তাদের এই শাসন ক্ষমতার জন্য, তাদের এই রাজ্য মানে তাদের আপনার রাজত্ব, সিংহাসন টিকিয়ে রাখার জন্য তারা ওদের দাবিদারি করতে হচ্ছে। এই জন্য আপনি যে বললেন সোনার টয়লেট, হ্যাঁ, এই জন্য তারা আসলে ওই সোনার টয়লেট বানাবে। ওরা ওই যে অস্ত্র বানাতে পারবে না, ওদেরকে বানাতে দিবে না। আমেরিকা বলবে আমার থেকে অস্ত্র নাও, তোমায় অস্ত্র বানাবে কেন, তোমার মেনটেনেন্স কস্ট আছে, তোমার সমস্যা আছে, কাজেই আমি তোমাকে অস্ত্র দেব, আমার থেকে অস্ত্র নাও, আমি তোমাকে মেনটেনেন্স করে দেব, আমি তোমার নিরাপত্তা হেফাজত করব। ইরানকে আবার উস্কাই দিয়েছে এতদিন থেকে, তুই থ্রেট দে। ইরানকে দিয়ে থ্রেট দেওয়াইছে সৌদি আরবকে। সৌদি আরব ইরানের ভয়ে অস্ত্র কিনছে, প্রায় $1 ট্রিলিয়ন অস্ত্র কিনছে। এই অস্ত্র ইয়েমেনে ব্যবহার করেছে আমেরিকার বুদ্ধিতে। এই অস্ত্র দিয়ে কিন্তু মুসলমানদের কোনো লাভ হয়নি। কাজেই এরা সোনার টয়লেট বানাবে, ওরা ওই গাড়ির লাইন আর বাম্পার বানাবে স্বর্ণের, ঠিক আছে। এরা বইয়ের শাড়ির মধ্যে অন্তত 1 মণ স্বর্ণ দিবে, হ্যাঁ, কিন্তু এরা ওই মিসাইল বানাবে না, কারণ বানাইতে দিবে না। এটা বুঝতে হবে, বানাইতে দিবে না। এই জন্যেই ইমান আনতে হবে আল্লাহর উপরে, অন্য সাম্রাজ্যবাদীদের উপরে ইমান আনলে কিন্তু এই অবস্থাই হবে।